الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي رسول الله صلى الله عليه وسلم الصابر صابر الجنة أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য দুনিয়াবি সমস্ত আঞ্জামকে দুনিয়াবি সমস্ত কাজকে পিছে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমাকে আপনাকে আগে অগ্রসর হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল সবর সম্পর্কে। সবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই সবরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার বান্দাদেরকে পরীক্ষা নিবেন সে কতটুকু মুমিন মুত্তাকিন, তার ঈমান কি পরিমাণে মজবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মাধ্যমে যেই পরীক্ষাগুলোর কথা উল্লেখ করেছেন সেই পরীক্ষাগুলোর কথা গত জুমায় বলেছি। এই জুমায়ও ইনশাআল্লাহ সবর সংক্রান্ত কিছু কথা না বললেই নয়। সবর সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে তিনি নিজে করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস মুবারকের মধ্যে তিনি নিজে বয়ান করেছেন। সবর করনেওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি সবর করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতেই তাকে ফল দান করবে, সুবহানাল্লাহ। কিন্তু সবরটা আমাদের কিভাবে করতে হবে, কোথায় আমাদের সবর করতে হবে, কোথায় আমাদের সবর করা উচিত, ইসলাম এবং শরিয়া, কোরআন এবং সুন্নাহ কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আস-সাবু সাওয়াবুল জান্নাহ, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, যে সবরকারী ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফল স্বরূপ রেখেছে একমাত্র জান্নাত, সুবহানাল্লাহ। যে সবর করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের তাফসীর গত জুমায় বলেছি। সবর মুফাসসিরিন ইকরাম বলতেছেন তিন জায়গায় সবর করতে হবে, অত্যাবশ্যকীয় এই তিন জায়গায় সবর করা সকলের জন্যই জরুরি। এক নাম্বার আস-সাবরু আলা তাআ, দুই নাম্বার আস-সাবরু আলাল মাসিবা, তিন নাম্বার আস-সাবরু আলাল মাসিয়া। ইবাদত বন্দেগীর মধ্যে সবর করা, দুই নাম্বার বালা মুসিবতের ক্ষেত্রে সবর করা, তিন নাম্বার গুনাহ করার ক্ষেত্রে সবর করা। এই তিনও জায়গায় সবর করার কথা উল্লেখ করেছেন বান্দার জন্য। এক নাম্বার, গত জুমায় এক নম্বরের কিছু আংশিক কথা বলেছিলাম, আস-সাবরু আলা তাআ, ইবাদত বন্দেগীর মধ্যে সবর করা। ইবাদত বন্দেগীর মধ্যে কিভাবে আমরা সবর করব? ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার ক্ষেত্রে আমরা সবাই বাধ্য। আল্লাহর গোলামি করার ক্ষেত্রে আমরা সকলেই বাধ্য। কেন বাধ্য? যারা নামাজ পড়ি আর যারা নামাজ পড়ি না, এই কথা সকলের শোনা জরুরি এবং দরকার যে আল্লাহর গোলামি করা বাধ্য কেন। একটা জিনিস বা একটা বিষয় বাধ্য তখনই হয় যখন সেই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। গুরুত্বপূর্ণ জিনিস করার ক্ষেত্রে তাগিদ বেশি আসে, বাধ্যবাধকতা বেশি আসে। তো সেক্ষেত্রে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে, গোলামি করার ক্ষেত্রে আমরা সকলেই বাধ্য। কেন বাধ্য? আমার প্রশ্ন হলো, দেখেন, আমার চোখ নষ্ট হয়ে গেছে, আপনার চক্ষু নষ্ট হয়ে গেছে। এই চোখকে যদি ভালো করতে হয়, যদি সুস্থ করতে হয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের নিকটে যেয়ে আমাকে চিকিৎসা করতে হবে। তো চোখ চিকিৎসা করার পরে আমি আপনি তাকে সে যে পরিমাণে টাকা নির্ধারণ করে দিবে সেই টাকাটা আমার আপনার দেয়া বাধ্য হয়ে যেতে হবে। কেমন যেন আমায় বাধ্য হয়ে গেছি তাকে এই 1000 টাকা 2000 টাকা তাকে দেওয়ার জন্য দিতেই হবে। এবার বলেন তো দেখি, এই চক্ষু তৈরি করা কঠিনতম কাজ নাকি এই চক্ষু ছেড়ে তোলা কঠিনতম কাজ? এই চক্ষু যিনি তৈরি করেছেন এটা তো সর্বকঠিন কাজ, এবং সেরে ওঠা বা সুস্থতা অর্জন করা এটা তো নিম্নতম কাজ। একটা জিনিস মোবাইল সবাই সারতে পারে,
নষ্ট জিনিস সবাই সারতে পারে, কিন্তু সবাই কি তৈরি করতে পারে? তাহলে তৈরি করার মূল্য বেশি নাকি কম? তৈরি করার মূল্য বেশি। তো আমার আপনার চোখ যখন নষ্ট হয়ে যাবে, চোখ যখন অসুস্থ হয়ে যাবে, তো আমি আপনি চোখ যখন সুস্থতা করার জন্য ডাক্তারের নিকট আমরা যাব, এবং আমি আপনি ডাক্তারকে 1000 2000 টাকা দেওয়ার জন্য আমি আপনি বাধ্য হয়ে যাই, তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে সৃষ্টি করেছেন। তো যিনি সৃষ্টি করেছেন তাকে আমরা কত টাকা দিতে বাধ্য? তাকে আমরা কত টাকা দিতে বাধ্য? কত টাকা আমি আপনি তাকে দিয়েছি? তাকে তো কোনোদিন আমি আপনি টাকা দেয়নি, বাধ্য কিনা? এজন্যই মুফাসসিরিন ইকরাম বলেন যে তোমরা দুনিয়ার ভিতরে একটা বাল্ব তোমরা জ্বালাও, ওই বাল্বের আলো 20 থেকে 25 হাত পরিমাণ আলো ছড়ায়। এর জন্য সরকারকে তুমি 100 টাকা করে দাও, বিদ্যুৎ বিল একটা বাল্বের তুমি 100 টাকা করে দাও মাসে। তো যেই আল্লাহ তোমাকে জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমার পুরো বাড়ি, তোমার চোখ যতদূর পর্যন্ত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মাধ্যমে তোমাকে আলোকিত করে রেখেছে, তুমি সেই মালিককে কত টাকা বিল দিয়েছো? সেই মালিককে তুমি কত টাকা বিল দিয়েছো? সেই মালিককে তো আমি আপনি কোনোদিন বিল দেয় নাই। আরো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করার ক্ষেত্রে আমি আপনি বাধ্য কেন? এজন্যই বাধ্য, একজন ডাক্তারকে যেমন সে চক্ষু সুস্থতা করার জন্য আমি আপনি তাকে 1000 টাকা দেওয়ার জন্য বাধ্য হয়ে যায়, আমি আপনি আল্লাহর ইবাদত করার জন্য এজন্যই বাধ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিধায় আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বাধ্য। আমি আপনি অফিসে চাকরি করেন, অথবা কোনো কোম্পানিতে জব করেন, অথবা অন্য কোথাও আপনি চাকরি করেন, সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত আপনি কারোর অধীনে চাকরি করতেছেন, কোনো কোম্পানি কোনো সরকারি অধীনে আপনি চাকরি করতেছেন, সকাল 9টা থেকে নিয়ে 5টা পর্যন্ত আপনার স্যালারি হলো, বেতন হলো 40 থেকে 30 হাজার টাকা। আপনি যদি বলেন যে আমি এই 9টা থেকে নিয়ে 5টা পর্যন্ত আমার ইচ্ছা হলে আমি আসবো, আমার ইচ্ছা না হলে আমি আসবো না, আমার কাজ করতে মনে চাইলে আমি করব, না হলে করব না, তাহলে কি আপনার বেতন দিবে? আপনার চাকরি কি থাকবে? বলেন তো দেখি। আপনার চাকরি থাকবে না, বেতনও দিবে না। তাহলে আপনি ওই সামান্য সময়ের জন্য, ওই অর্থ হাসিল করার জন্য, আপনি ওখানে মেহনত করার জন্য, আপনার সময়টাকে ব্যয় করার জন্য আপনি বাধ্য হয়ে গেছেন। তো যেই মালিক আপনাকে এত সুন্দর করে তৈরি করলো, সেই মালিকের জন্য আমি আপনি কতটুকু সময় দেওয়ার জন্য বাধ্য হয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছে যে বান্দা, তুমি এই সমস্ত বাধ্যবাধকতার মধ্যে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে চক্ষু দান করেছি, আমি তোমাকে কান দান করেছি, আমি তোমাকে পা দিয়েছি, আমি তোমাকে হাত দিয়েছি, সব কিছুর 1 নম্বর বাধ্যবাধকতার মধ্যে শুকরানা আদায় হয়ে যাবে, তুমি আমার নিকটে একটা সিজদা দিবে, এই সব কিছুর আমল আমার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু একটা সিজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রাত দিনের ভিতরে 24টা ঘন্টা, অনেক সময় কম বেশি হয়ে থাকে, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি সময় মতো, সঠিক টাইম মতো সবগুলো সুন্নাত, বেদেল এবং ফরজ সহ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা হয়, তাহলে সর্বোচ্চ 2 ঘন্টা সময় ব্যয় হয়। কয় ঘন্টা? 2 ঘন্টা সময় ব্যয় হয়। 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি আমার জন্য মাত্র 2 ঘন্টা ব্যয় করো, আর তুমি তোমার নিজের জন্য 22 ঘন্টা ব্যয় করো, আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি আপনি এই 2 ঘন্টা সময়, বা কোনো সময় আমি আপনি সারা দিনের ভিতরে 1 ওয়াক্ত নামাজও আদায় করি না। আছে না নাই? 1 ওয়াক্ত নামাজও আদায় করি না। আল্লাহ বলতেছে তুমি 2 ঘন্টা সময় ব্যয় করো, তোমাকে তো আমি 24 ঘন্টা দিয়েছি, এর মধ্যে থেকে তুমি আমাকে 2 ঘন্টা দিবে না? 22 ঘন্টা তো তুমি নিজের জন্য ব্যয় করতেছো, আর 2 ঘন্টা তুমি আমার জন্য ব্যয় করো, তাহলে ওই 22 ঘন্টার বরকত, ওই 22 ঘন্টার সওয়াব, এই 2 ঘন্টার বিনিময়ে 22 ঘন্টার যেই সওয়াব হয়, এই 2 ঘন্টার ইবাদত করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
এই জন্য সবরু আলা তাআ, এক নম্বর হলো ইবাদত বন্দেগীর মধ্যে সবর করা। ইবাদত বন্দেগী বলতে কি বোঝায়? এক নম্বর ইবাদত বন্দেগী হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় হুকুম হলো নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আমার আপনার যতটুকু সাধ্য আছে, ক্ষমতা আছে, নামাজ আমি আপনি কেউ তরক করতে পারি না। এটা মাওলাই কারীমের সর্বোচ্চ হুকুম, সর্বপ্রধান আদেশ, যেন নামাজ কোন অবস্থাতেই তরক না করে। আরে নামাজ পড়ার ক্ষেত্রে তারা সবর করবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমল সারা রাত তোমাদের আমল করার দরকার নাই, সারা দিন তোমাদের আমল করার দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, এই অল্প আমলই তোমাদের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। তবে তোমরা অল্প আমল করো, ইখলাসের সাথে করো। 2 রাকাত নামাজ পড়বে, ইখলাসের সাথে পড়বে। দুনিয়াবি কাউকে দেখানোর জন্য সিজদা দিবে না, দুনিয়াবি বাহবা পাওয়ার জন্য হজ করবে না, দুনিয়াবি বাহবা পাওয়ার জন্য টাকা দান করবে না, দুনিয়াবি বাহবা পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করবে না। একটা সিজদা দিবে মালিককে খুশি করার জন্য, একটা রুকু করবে মালিককে খুশি করার জন্য। যদি ভিতরে ইখলাস থাকে, এই অল্প আমল, একটা সিজদা, একটা রুকু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমল বেশি করার দরকার নাই, আমল অল্প করতে হবে, তবে আমলটা খাঁটি করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমলটা খাঁটি করতে হবে। আপনি অনেকগুলো, এক ঝুড়ি আপনি আম নিয়ে এসেছেন, এক ঝুড়ি আমের ভিতরে সমস্ত আমই হলো নষ্ট, পচা। আরেকজন ব্যক্তি 2 কেজি আম পাশে বিক্রি করতেছে, সমস্ত আমগুলোই ভালো। দাম কারটা দাম হবে বলেন তো দেখি? যারটা ভালো তারটাই দাম হবে, তারটাই চাহিদা বেশি হবে, মানুষ সেটাই ক্রয় করবে। নষ্টটা কেউ ক্রয় করবে না, করবে নাকি? নষ্ট কেউ ক্রয় করবে না, নষ্ট ফলের কাছে কেউ যাবে না। তাহলে অল্প আমল করতে হবে, কিন্তু খাঁটি করতে হবে। অল্প আমল করতে হবে, সহি আমল করতে হবে, বুঝে আমল করতে হবে। না বুঝে আমল করলে সারা রাত আপনি ইবাদত করবেন, সারা দিন আপনি নফল ইবাদত করবেন। যদি আপনি না জেনে আমল করেন, তাহলে ওই আমলের ভিতরে কোনো দামি, কোনো মূল্য পাওয়া যাবে বলেন তো দেখি? কোনো মূল্য পাওয়া যাবে না। আর এই আমলটা দামি হওয়ার জন্য এলেম শিক্ষা করা, এলেম অর্জন করা, এটা সকলের উপরে ফরজ, সকলের উপরে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোথাও তুমি হাফেজ হয়ে যাও, তুমি আলেম হও, তুমি মুহাদ্দিস হও, তুমি মুফতি হও, তুমি মুহাদ্দিস হও, মুফাসসিরিন হও, আল্লাহ কোথাও বলে নাই। এবং আল্লাহ এটাও নিষেধ করে নাই যে তুমি ডাক্তারি হও না, তুমি ইঞ্জিনিয়ারিং হও না, তুমি অন্যান্য তুমি ডিগ্রি অর্জন করো না, এটাও কিন্তু নিষেধ নাই। তাহলে এটা করতেও বলে নাই, ওটা করতেও নিষেধ নয়, কিন্তু এলেম অর্জন করা ফরজ। কি এলেম অর্জন করা ফরজ? আমার আপনার দৈনন্দিন চলার জন্য যতটুকু এলেম প্রয়োজন, নামাজ পড়ার জন্য যা কিছু প্রয়োজন, সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা আমাদের সকলের মুখস্থ করা ফরজ কিনা বলেন তো দেখি? সকলের জন্য সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা মুখস্থ করা ফরজ। আত্তাহিয়াতু, দরুদ শরীফ বা সূরা, এবং নামাজের মধ্যে অন্যান্য যেই সমস্ত দোয়াগুলো আছে, যেই দোয়াগুলো না পড়লে নামাজ সহি হয় না, যেই সূরাগুলো না পড়লে নামাজ সহি হয় না। আপনি নামাজের মধ্যে সূরাও পড়ছেন না, দোয়াও পড়ছেন না, তাহলে কি নামাজ হইতেছে নাকি হইতেছে না বলেন তো দেখি? আমার আপনার নামাজ হইতেছে না। তবে নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য যতটুকু এলেম অর্জন করা ফরজ, এই পরিমাণ এলেম অর্জন করা আপনার আমার উপরে, সকলের উপরে ফরজ। ওয়াতালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। পয়গম্বর বলেন, এলেম তলব করা প্রত্যেক নর নারী, মুসলমান পুরুষ নারী, বালেগ বালেগা সকলের উপরে এই পরিমাণ এলেম অর্জন করা ফরজ। দৈনন্দিন চলার জন্য যতটুকু এলেম তার দরকার হয়। আমি আপনি 60 থেকে 70 বছর নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত যদি ধরা হয় সূরা ফাতিহাটা বলে শোনান দেখি, আমার মনে হয় সূরা ফাতিহা শুদ্ধ করে কেউ বলতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফিল, আপনার যেই সূরাগুলো মুখস্থ আছে ওই সূরাগুলো যদি বলা হয় আপনি বলে শোনান তো দেখি, একটু শুনি কতটুকু সহিহ।
আপনি বলবেন না, বলতে চাইবেন না, কারণ আপনার ভিতরে গলদ আছে। আপনি ভুল ভাবে নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা এখনো পর্যন্ত শুদ্ধ হয় নাই, অন্যান্য সূরাগুলো শুদ্ধ হয় নাই। তাহলে আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজ কি হইতেছে? নামাজ তো হইতেছে না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু ইলম অর্জন করা দরকার, আমরা এখানে যারা বসে আছি বালেগ, সকলের উপরে এই ইলম অর্জন করা ফরজ নাকি ওয়াজিব? বলেন তো দেখি। সকলের উপরেই ফরজ। এজন্য পয়গম্বর বলেছেন ইলম অর্জন করা ফরজ, সেই ইলম অনুযায়ী তোমরা আমল করবে। আমলটা বেশি হওয়ার দরকার নাই, আমল কম হোক তবে ইখলাসের সাথে হোক, আমল কম হোক তবে ভালো হোক, আমল কম করো তবে খাঁটি আমল করো। সারা রাত্র নফল নামাজ পড়ার কোনো দরকার নাই, এক রাকাত তুমি শুধু ইশার নামাজ পড়ো, আর বাকি সুন্নাত বেতের পড়ে তুমি ঘুমায় যাও, আবার ফজরের নামাজে জামাতের সঙ্গে তুমি শরীক হও। আমার পয়গম্বর বলেন, যে ব্যক্তি ইশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, ফজরের নামাজে শরীক হলো, এই ঘুমানোর মধ্যে যে ইবাদত হবে, সারা রাত নফল পড়লে যে ইবাদত হতো, ঘুমের মধ্যে সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঘুমানোর মধ্যেও সওয়াব, কিন্তু আমলটা সহি করতে হবে, খাঁটি করতে হবে, বেশি করতে বলে নাই। অল্প আমল করো, আখলিস ফীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমালুল কলিল, অল্প আমল করো তবে ইখলাসের সাথে করো, খাঁটি আমল করো। এই ইলম অর্জন করা, ইলম অন্বেষণ করা দুই ভাবে বলেছেন পয়গম্বর, দুই ভাবে ইলম অর্জন করা যায়। ومن النبيين من الصديقين والشهداء والصالحين ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। ইলম অর্জন করার মাধ্যম হলো দুইটা, এক রিজালুল্লাহ, দুই হলো কিতাবুল্লাহ। মানুষ ব্যতীত কেউ ইলম অর্জন করতে পারে না, এবং কিতাব ব্যতীত কেউ ইলম অর্জন করতে পারে না। তবে যদি বলে আমি কিতাব ধরবো না, শুধু মানুষের কাছ থেকে ইলম অর্জন করবো, তাও সম্ভব নয়। আবার যদি বলে আমি মানুষ ধরবো না, শুধু কিতাবের কাছ থেকে ইলম অর্জন করবো, তবুও সম্ভব নয়। এই দুইটাকে আঁকড়ে ধরতে হবে, দুইটাকে আঁকড়ে ধরে আমার আপনার কিন্তু ইলম অর্জন করতে হবে, হাসিল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কিন্তু মানুষ পাঠিয়েছেন, এরপরে কিতাব পাঠিয়েছেন। কেমন দেখেন, আমার আপনার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে পৃথিবীতে পাঠিয়েছেন নাকি আগে কোরআন পাঠিয়েছেন? বলেন তো দেখি। আগে পয়গম্বরকে পাঠিয়েছেন, আগে রিজালুল্লাহ, আগে মানুষ পাঠিয়েছেন। ওই মানুষটাকে মডিফাই করছে, সুন্দর করে তৈরি করছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে, উপযুক্ত বয়স্ক হয়েছে, সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। এরপরে না কিতাব দান করছে, এরপরে কি দান করছে? এরপরে কিতাব অবতীর্ণ করছে। তাহলে প্রথম হলো রিজালুল্লাহ, প্রথম হলো মানুষ, এরপরে না কিতাব। তাহলে যদি ইলম অর্জন করতে হয়, মানুষের স্বর্ণপূর্ণ হতে হবে। মানুষের স্বর্ণপূর্ণ আপনার বিভিন্ন দিক দিয়ে হতে পারে, বিভিন্ন ভাবে আপনার হতে পারে। আপনার শায়েখ আপনি যে কোনো ভাবে আপনি ধরতে পারেন, পীর মুরিদি বলা হয়, আপনি পীর যেভাবে হোক আপনি সহি তরিকার পীর আপনি ধরতে পারেন, ধরে আপনি ইলম অর্জন করতে পারেন, আপনি হাসিল করতে পারেন। আপনি মুরব্বি ধরতে পারেন, আপনি তার থেকে ইলম হাসিল করতে পারেন, এবং তার মাধ্যমে আপনি কিতাবের ইলম হাসিল করবেন। যদি আমি মনে করে, যদি আপনি মনে করেন যে না আমি জায়গায় বসে উস্তাদ ছাড়াই আমি ইলম অর্জন করব, তাহলে কি সম্ভব? তাহলে কি সম্ভব? উস্তাদ ছাড়া কেউ ইলম অর্জন করতে পারে না, উস্তাদ ছাড়া কেউ ইলম হাসিল করতে পারে না। এজন্যই এই ইবাদত বন্দেগীর মধ্যে যদি আমাদের সবর অর্জন করতে হয়, আর সবরু আলা তাআ, সবর যদি অর্জন করতে হয়, তাহলে আমাদের ইবাদতের মধ্যে মন বসাতে হবে। আর ইবাদতের মধ্যে মন বসাতে হলে আমাদের ইবাদতটা খাঁটি করতে হবে। আর ইবাদত যদি খাঁটি করতে হয়, আমাদের ইলম হাসিল করতে হবে। ইলম হাসিল করা ছাড়া আপনি ইবাদত খাঁটি করতে পারবেন না। আর ইবাদত খাঁটি না হলে ওই ইবাদতের মধ্যে আপনার মনও বসবে না। আর মন যদি ইবাদতের মধ্যে না বসে, আপনি ওই ইবাদতের মধ্যে সবরও ধরতে পারবেন না। নামাজে দাঁড়াইলেন, আপনার মন চলে যাবে দোকানে, আপনার মন চলে যাবে বাসা বাড়িতে, আপনার মন চলে যাবে বাজারে।
কোন ইবাদতের মধ্যে আপনি স্বাদ অনুভব করতে পারবেন না। সিজদাতে যে আপনি চিন্তা করতেছেন আমি নামাজ থেকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে যাব কোথায়, আমি রুকুতে যে আমি চিন্তা করতেছি যে আমার অমুক জন আমার কাছ থেকে টাকা পাবে, আমি অমুক জনের কাছ থেকে টাকা নিব, বিভিন্ন চিন্তা এই নামাজের মধ্যে আসে কি আসে না বলেন তো দেখি? নামাজের মধ্যে আসে, কেন আসে? ওই পরিমাণে ইখলাস, ওই পরিমাণে ইবাদত, ওই পরিমাণে ইলম না থাকার কারণে আমার আপনার ইবাদতের মধ্যে কোনো মনোযোগী নাই, খুশু নাই। জাস্টিস আল্লামা কাকি উসমানী দামাত বারাকাতুহু মালিয়া তিনি বলেন যে ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার এক নাম্বার উপায় হলো প্রত্যেক নামাজের ভিতরে যখন আমি আপনি একাকী নামাজ পড়ব, সব নামাজের ক্ষেত্রে নতুন নতুন কিছু সূরা পড়া। নতুন নতুন কোনো কিছু যদি আপনি পড়েন, তো নতুন কিছু পড়তে গেলে আপনার খুব ধ্যান মনোযোগ সহকারে পড়তে হবে। কথা ঠিক কিনা বলেন? প্রত্যেক নামাজে আপনি পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক নামাজে আপনি পড়তেছেন ইন্না আতাইনাকাল কাউসার, প্রত্যেক নামাজে আপনি পড়তেছেন কুল আউযু বিরাব্বিন নাস। এরকম ভাবে যদি প্রত্যেক নামাজেই আপনার এই চারটা সূরা নির্ধারণ থাকে, ওই সূরা ইখলাস, সূরা কাউসার যদি নির্ধারণ থাকে, আপনি করছেন কাউকে কিন্তু নামাজের মধ্যে মনোযোগী আনতে পারবেন না, মন বসাতে পারবেন না। আপনি একটু চেষ্টা করেন যে আমি আজকে নতুন সূরা দিয়ে আমি নামাজ পড়বো, আপনার ওই নামাজ আর আপনার ওই নামাজ দেখবেন আপনি নিজেই আপনি পার্থক্য বুঝতে পারবেন যে আমি আজকে যে নতুন সূরা দিয়ে নামাজ পড়তেছি, এই নতুন সূরার ভিতরে আমার নামাজের মধ্যে আছে মনোযোগী বেশি আছে। আপনার খেয়াল ছুটবে না, কিন্তু প্রত্যেক দিন যখন আপনি ওই একই সূরা দিয়ে আপনি নামাজ পড়তেছেন, আপনার ভিতরে মনোযোগী আসবে না। তো আপনি মনোযোগ ছাড়াই, যেহেতু সূরা অনেক মুখস্থ, বলতে বলতে মুখ এত চালু, আপনার মনোযোগ ছাড়াই তো আপনি সূরা বলতেছেন, মনোযোগ ছাড়াই তো আপনার সূরা হয়ে যাইতেছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার মনোযোগ ছাড়াই তো এই সূরা হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য নামাজের ভিতরে মনোযোগী আনতে হলে, মনোযোগ বসাতে হলে নতুন কোনো কিছু দিয়ে নামাজ শুরু করা, তাহলে আমরা নামাজের মধ্যে স্বাদ অনুভব করতে পারবো। আর আসবরু আলা তাআ, আল্লাহ পাক যেটা বলেছেন যে সবর হলো, এই সবরটা যেটা নামাজের মধ্যে করার কথা বলেছে, তখন আমরা অনুভব করতে পারবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারী যারা হবেন তাদেরকে কোরআনের ভাষায় গত জুমায় বলেছি, বিভিন্ন ভাবে তাদেরকে পরীক্ষা নেবেন। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন, খৌফের মাধ্যমে পরীক্ষা নেবেন, সন্তান আদি ইন্তেকাল মারা যাওয়ার মাধ্যমে পরীক্ষা নেবেন, ধন দৌলত নষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা নেবেন, ফসল ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা নেবেন। কিন্তু আমি আপনি ওই সময় সবর এখতিয়ার করতে পারছি কিনা, ধৈর্য ধারণ করতে পারছি কিনা। অনেক মানুষ দেখা যায়, কিছু মানুষ মহল্লার ভিতরে থাকে, যখন অনেক বিপদগ্রস্ত হয়ে যায়, তখন সে নামাজে হয়ে যায়, নামাজ পড়তে থাকে। আবার এমনও হয় নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কিন্তু এমন বিপদ আসছে, এই বিপদে আসার কারণে নৈরাশ হয়ে নামাজটা পড়তে আর পড়তেছে না। ওই আসে না নাই বলেন তো দেখি? নামাজ পড়তেছিল আর পড়তেছে না। এটার নাম তো সবর নয়, এটার নাম তো ধৈর্য নয়। যতই বালা মুসিবত আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই বালা দিয়ে, ওই বিপদ আপদ দিয়ে তো আমাকে পরীক্ষা করতেছে যে আমি কতটুকু এই হকের উপরে, কতটুকু আমার ঈমানের উপরে আমি অটল থাকতে পারি, কতটুকু অটল থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা সবর ইখতিয়ার করবে, উলাইকা আলাইহিম সালাওয়াত, এই সালাওয়াতের 3 অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন। এই সালাওয়াতের অর্থ হলো 3টা। যারা সবর ইখতিয়ার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা সবর ইখতিয়ার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এবং যারা সবর ইখতিয়ার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা ইয়াগফিরুয যুনুবা, তাদের সমস্ত গুনাহকে, সমস্ত অপরাধকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। যারা সবর ইখতিয়ার করবে, এটা হলো তাদের জন্য মালিকের পক্ষ থেকে হাদিয়া।
as-sabru আলা তাআ, ইবাদতের মধ্যে সবর করা। as-sabru আলাল মাসিয়া, as-sabru আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর করা, বিপদ আপদের ক্ষেত্রে সবর করা। যখনই কোনো বালা মুসিবত আসবে আমরা ভেঙ্গে পড়ি, আমরা নৈরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই যে আমার ধন দৌলত নষ্ট হয়ে গেল, আমার সন্তানাদি মারা গেল, আমরা নৈরাশ হয়ে যাই। বিভিন্ন কথা আমরা মুখ দিয়ে বাহির করতে থাকি, বলে কি বলে না বলেন তো দেখি। যদি অজুখানায় অজু করতেছেন, মোবাইল রেখেছেন, মসজিদে চলে আসছেন, এবার যে দেখতেছেন মোবাইলটা আর নাই, মোবাইলটা আর নাই, এবার আপনি বাইর হয়ে অনেক গালিগালাজ করলেন, যে ব্যক্তি নিয়েছে তার 14 গোষ্ঠী ধরে আপনি গালিগালাজ করলেন। গালিগালাজ দেওয়ার পরে এবার বলতেছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহর উপরে সবর করতেছি, আল্লাহর উপরে কি করতেছি, সবর করতেছি। গালিগালাজ দেওয়ার পরে কি বলি আমরা, যে আল্লাহ যা করছে ভালোই করছে, আল্লাহর উপরে সবর করছে, যে নিয়েছে তারা সদা করে দিলাম। কিন্তু এই কথাটা তো প্রথমে বলা দরকার ছিল, কথা ঠিক কিনা বলেন? প্রথমে বলা দরকার ছিল, আপনার একটা জিনিস হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আপনি আপনার মতো গালিগালাজ দিলেন, স্বাধীন চিত্তে আপনি গালিগালাজ করলেন। গালিগালাজ করার পরে যখন চিন্তা করলেন যে না চুরি হয়ে গেছে, এটা তো আর পাওয়া যাবে না, এবার বলতেছেন যে আল্লাহ যা করছে ভালোই করছে, আল্লাহ যা করছে ভালোই করছে, আল্লাহ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার বলতেছেন সবরের কথা না, সবর তো শুরু থেকেই করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর, পয়গম্বর কি না বলেন তো দেখি, তিনি আল্লাহর পয়গম্বর। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গিয়েছিল, পোকা ধরে গিয়েছিল পুরো শরীরের মধ্যে। গ্রাম মহল্লা থেকে সকল মানুষ তাদেরকে স্ত্রী এবং সন্তান সহ তাদের জনবসতি থেকে তাদের দূরে নিক্ষেপ করে দিল, যে তোমরা জনবসতির মধ্যে আর থাকতে পারবে না, এই রোগ বিভিন্ন ভাবে আমাদের সোয়াসে ভাবে আক্রমণ করবে, তুমি জনপদ থেকে তুমি চলে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই কুষ্ঠ রোগ সহ জঙ্গলে চলে গেলেন। সারা শরীরে ওই কীট পতঙ্গ ছাড়া শরীরের মধ্যে নড়াচড়া করতেছে, কোন শরীরের কোন জায়গা খালি নয়। যখন নাকি জিহ্বায় পোকা ধরা শুরু করলো, আমার মালিকের দরবারে এবার বললেন আল্লাহ, চোখ দিয়ে পানি পড়ে আর বলে আল্লাহ, আমার জিহ্বাটা এখনো পর্যন্ত সুস্থ ছিল, জিহ্বায় কোনো পোকা লাগে নাই, আমি আপনার জিকির করতেছিলাম, এবার যদি জিহ্বায় পোকা লেগে যায় আমি এই জিহ্বা দ্বারা কিভাবে জিকির করবো আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, ও আমার আইয়ুব, আমার ধৈর্য তোমার নেওয়া শেষ হয়ে গেছে, তুমি আবার অমুক ময়দানে যাও, অমুক ময়দানে যাওয়ার পরে তোমার পায়ের গোড়ালি দ্বারা একটু মলম দিবা, একটু ঘষা দেওয়ার পরে দেখবা জমিন থেকে বাইর হয়ে যাবে পানি, ওই পানি দ্বারা তুমি গোসল করবা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কথা শুনে সে তাই করলেন, ময়দানে চলে গেলেন। ময়দানে যাওয়ার পরে পায়ের গোড়ালি দ্বারা মাটির সঙ্গে ঘষার সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামতের কুদরতি পানি জমিন থেকে বাইর হয়ে গেল, সুবহানাল্লাহ। ওই পানি দ্বারা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণভাবে তাকে সুস্থতা দান করলেন, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুস্থ অবস্থায়, তগবগে যুবক অবস্থায় ঘরে যখন ফিরে আসলো, ঘরে ফিরে আসার পরে নিজের বিবি তাকে চিনতে পারে না যে তুমি আইয়ুব নাকি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলতেছে, হ্যাঁ আমি তো আইয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেছেন, আমাকে এমন নিয়ামত দান করেছেন, আমি বৃদ্ধা হয়ে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার যুবক বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। একজন বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, যখন আপনি অসুস্থ ছিলেন আপনার পুরো শরীরের ভিতরে কীট পতঙ্গ লেগে গিয়েছিল, পোকা ধরে গিয়েছিল, সেই অবস্থায় আপনি ভালো ছিলেন নাকি এখন আপনি ভালো আছেন? তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আমি সেই সময় অসুস্থ ছিলাম, আমার পুরো শরীর পোকা ধরে গিয়েছিল, কোথাও পাখি ছিল না, আমার শরীর থেকে দুর্গন্ধ বাইর হইতেছিল, জনপদ থেকে আমাকে দূরে সরিয়ে দিল, আমি জঙ্গলে চলে গেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই সময়ও এত শান্তি দান করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মাধ্যম ছাড়াই প্রত্যেক দিন সকাল বেলা আর সন্ধ্যা বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতি জবান দ্বারা আমাকে জিজ্ঞাসা করতো, হে আইয়ুব তুমি কেমন আছো, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনি নিজে জিজ্ঞাসা করতেন, আইয়ুব তুমি কেমন আছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এই অবস্থায় কথা বলতাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমি এখন সুস্থ হয়ে গেছি। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে আর কুদরতি জবান দ্বারা আর কথা বলে না, কুদরতি জবান দ্বারা আর কথা বলে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই পরীক্ষা নিয়েছেন, আমাকে যেই কষ্ট দিয়েছিলেন, এটা আমি সবর করেছি বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার সেই ধন দৌলত, আবার আমার সেই সন্তান আদি, আবার আমার কত কিছু ছিল সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবর করার বিনিময়ে আমাকে আবার নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। তিনি উম্মতদেরকে শিক্ষা দিলেন যে তোমাদের বালা মুসিবত যখন আসবে, তোমাদের সন্তান যদি হরণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায়, তোমাদের ধন দৌলত যদি ধ্বংস হয়ে যায়, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করো, সবর ইখতিয়ার করো, এর ফলাফল অনেক ভালো অপেক্ষা করতেছে, এর ফলাফল অনেক ভালো অপেক্ষা করতেছে। কিন্তু আমি আপনি সবর করি না, আমি আপনি হতাশ হয়ে যাই, আমি আপনি নৈরাশ হয়ে যাই যে কারো ধন দৌলত ধ্বংস হলো না, কারো সন্তানাদি মারা গেল না, আমার ধন দৌলত ধ্বংস হয়ে গেল, আমার সন্তানাদি মারা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমারটাই দেখে। বলে কি বলি না বলেন তো দেখি? অবশ্যই আমরা বলে থাকি, কিন্তু এটা হলো একজন মুমিন, একজন মুত্তাকিন পরহেজগার মুসলমানের মুখের কথা হতে পারে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেনেওয়ালা, তিনি তো নেনেওয়ালা। কথা ঠিক কিনা বলেন তো দেখি? আমি আপনি চাইতেছি 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 আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও, কিন্তু 60 বছর 80 বছর হয়ে গেল, শুধু দোয়া কান্নাকাটি করতেছি, এখনো পর্যন্ত এই চাওয়ার চাহিদা পূরণ হলো না। আছে কি আছে না বলেন তো দেখি? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আস-সাবরু ওয়াস-সালাতু, যে চাওয়ার মাধ্যম হলো দুইটা। এক নাম্বার তুমি সবরের সঙ্গে আমার কাছে প্রার্থনা করো, আর 2 নাম্বার তুমি নামাজ আদায় করো, তুমি সালাত কায়েম করো, আর সবরের সঙ্গে তুমি আমার কাছে প্রার্থনা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেই চাহিদা আমার কাছে পেশ করতেছো, একদিন আমি তোমার দিলের চাহিদাকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনি চাইতেছি, এই যে জুমার নামাজের সময় চেয়ে যাইতেছি, আসরের সময় আমাদের আর কোনো খোঁজ থাকে না। বলেন ঠিক কিনা বলেন তো দেখি? মাগরিবের সময় চাইতেছি, ঈশার নামাজে আমার আপনার খোঁজ থাকে না। তো আমি আপনি যদি এরকম ভাবে কিয়ামত পর্যন্ত চেয়ে যায়, তো আমার আপনার চাহিদা, আমার আপনার এই প্রার্থনা আল্লাহ কি কবুল করবে বলেন তো দেখি? আর সবরু ওয়াস সালাতু, সবরের সঙ্গে চাইতে হবে এবং সালাতের মাধ্যমে চাইতে হবে। সবরও থাকতে হবে, সালাতও থাকতে হবে। একই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি সবর করো আর তুমি সালাত আদায় করো। নামাজ পড়বা না, সারা সপ্তাহ তোমাদের খোঁজ থাকে না, শুধু জুমার নামাজের দিন আসবা, আমার কাছে এটা চাইবা ওটা চাইবা, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেবো। আর যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমি তাকে কিছুই দিলাম না, আর তুমি নামাজ পড়ো না, তুমি চাইলা আর আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তো এত পাগল না, আল্লাহ তো এত পাগল না যে আপনি চাইলেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আপনি সবর করেন, নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়েন, 5 ওয়াক্ত নামাজ আপনি ইখলাসের সঙ্গে পড়েন, 5 ওয়াক্ত নামাজ আপনি ইয়াকিনের সঙ্গে পড়েন, 5 ওয়াক্ত নামাজ আপনি ঈমানের সঙ্গে পড়েন। আপনি যা চাইবেন, জবান দিয়ে যা বলবেন, যা বাহির করবেন, আল্লাহ আপনাকে তাই দিবেন, তাই দিবেন, তাই দিবেন। শুধু ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে যে না আল্লাহ আমাকে দিবেই দিবে, আপনি এইভাবে আল্লাহকে চান, যদি না দেয় আপনি বলবেন যে আল্লাহ আমাকে আপনি সৃষ্টি করেছেন, তাহলে আমাকে দিবেন না কেন, আমাকে দিবেন না কেন? আল্লাহ অবশ্যই অবশ্যই দিবে। আল্লাহ ধন ভান্ডারে কি আমার আপনার যদি দিনের যা চাহিদা আছে, দিনের যা আকাঙ্ক্ষা আছে, যদি সম্পূর্ণ পূরণ করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে কি কম হয়ে যাবে বলেন তো দেখি? আল্লাহর ভান্ডারে কি কোনো কিছুর কমতি আছে? খাজানায় কোনো কিছুর কমতি আছে? কোনো কিছুর তো কমতি নাই। কিন্তু আমার আপনার দুর্বলতা হলো, আমি আপনি যেভাবে চাওয়া দরকার, যেভাবে প্রার্থনা করা দরকার, যে পন্থাই চাওয়া দরকার, সেই পথ পন্থা আমি আপনি কিন্তু জানি না। বিধায় আমার আপনার এই চাওয়া আমার আপনার কপালের উপরে ফিরে আসতেছে, আমার আপনার চাওয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেছে না। এজন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আমাদের সঙ্গে করবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমি প্রত্যেক কথার মধ্যেই বলি, সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বপ্রথম ইবাদত, সর্বোত্তম ইবাদত, সর্বপ্রথম আদেশ হলো যে আল্লাহর হুকুম তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। যদি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, অন্যান্য ইবাদত গুলো আপনার সঙ্গে এমনিতেই চলে আসবে।
এমনিতেই চলে আসবে, তখন অন্যান্য ইবাদত গুলো করতেও মনে চাইবে। ইনশাল্লাহ আমরা যে অবস্থাতেই থাকি, যত বালা মুসিবত আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, যা কিছু আসুক না কেন, আমরা সবাই সবর করবো তো ইনশাল্লাহ। আর সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করব। সবাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনাই করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকেই খাঁটি ঈমানদার, খাঁটি মুত্তাকি, খাঁটি মুসলমান না বানিয়ে যেন আমাদের কাউকে যেন মৃত্যুর ডাক যেন না আসে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।